জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর। তোমরা সবাই ভগবানকে চাও, তাই না? আর ভগবানকে চাও বলে দেখো দেখিনি, তোমরা মন্দিরে যাও, ঘরে ঠাকুরের বিগ্রহ বসাও, ঠাকুর মশাই দিয়ে পুজো করো, তীর্থে তীর্থে ঘোরো, পুজো দাও, যে ভগবান আমাকে যেন কৃপা করে। দেখো, ভগবান সময়কে সৃষ্টি করেছে, কিন্তু সেই সময়ের সঙ্গে কিন্তু ভগবান চলেন না, আমাদের চলতে হয়। তাই তোমরা ভগবানকে যদি পেতে যাও, তাহলে ভগবানকে পাওয়ার মতো তো ব্যবস্থা করতে হবে, জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হবে, সংসারটাকে সুন্দরভাবে রাখতে হবে। কিন্তু এমন হয় বলো তো, যে তুমি ভগবান তোমার বাড়িতে আসবে, তুমি তো জানো না ভগবান কখন আসবে। তুমি ভগবানকে চাও তোমার বাড়িতে ভগবান আসবে, কি তুমি কি জানো ভগবান কখন আসবে? তুমি তো জানো না ভগবান কখন আসবে। দেখো, তুমি যেমন সময় ঝগড়া করছো সেই সময় ভগবান তোমার ঘরে ঢুকছে। এবার তুমি বললে এই শয়তানের বাচ্চা, তো ভগবান কি খুব ভালো সন্তুষ্ট হবে কি? জিজ্ঞেস করো। তুমি কার বাড়ি যাচ্ছ, সেই সময় যদি তাদের বাড়ির লোক এরকম ঝগড়া করতে গিয়ে একটা ভাষা বলে, তো তোমার কেমন লাগে? বা ধরো যেমন ঝগড়া করছে যে কিছু ছুঁড়ে মারলে ভগবানের কপালে এসে লাগবে, তো ভগবান কি তোমার বাড়িতে আর প্রবেশ করবে? তাই ভগবান, যদি ভগবানের কৃপা চাও, ভগবান যদি তোমার বাড়িতে কখন আসবে তুমি নিজেও জানো, তাহলে আমার বাড়িটা সুন্দর রাখতে হবে, আমাকে সুন্দরভাবে সেটি বুঝে থাকতে হবে যে ভগবান আমার বাড়িতে যখন তখন কখন চলে আসবে আমি নিজেও জানি না। সেই জন্য একটা সুন্দর রাধারানী বলছেন, তোমরা কুঞ্জ সাজাও রে ও আমার প্রাণনাথ, আসিতে পারে গো। তোমরা কুঞ্জ সাজাও রে ও আমার প্রাণনাথ, আসিতে পারে। সেই কুঞ্জ হচ্ছে আমার দেহ কুঞ্জ, সেই কুঞ্জ হচ্ছে আমার সংসার কুঞ্জ। আর সংসার কুঞ্জ, দেহ কুঞ্জ যদি সেইভাবে সেজে থাকে, ভগবানের কৃপা যদি পাও, তাই সেই সংসারটা তো আর সংসার থাকবে না, সেটা মন্দিরের মতো হয়ে যাবে। সবাই সেখানে আসলে পারে আলাদা আনন্দ লাভ করবে, আলাদা আনন্দের অনুভূতি তার ভিতরে আসবে। সেই সংসারে কখনো নেগেটিভ এনার্জি কখনোই থাকবে না, সদা সর্বদাই পজিটিভ এনার্জি সর্বদাই বিরাজ করবে। তাই বলবো, ঝগড়া অশান্তি এর থেকে বিরত হও। ভগবান কখন আসবে তুমি নিজেও জানো না, তাই বলি, বারবার বলবো, ভগবানের আসার অপেক্ষা করো। ভগবান আসবেন, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রী রাম।